আপনাদেরকে আজকে একটা রেসিপি দেখছি যে কক মুরগি কিভাবে পাক করতে হয়। আপনারা অনেকেই জানেন যে কক মুরগি অনেকেই পাকায় কিন্তু সেদ্ধ হয় না। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে কক মুরগি পাকাইলে সম্পূর্ণ সেদ্ধ হয়। আমরা পেঁয়াজ কাটতেছি, দেখতে থাকুন। আর আমরা যারা বিদেশে থাকি মনে করেন যে সবারই পাক করে খাওয়া লাগে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা বিদেশে আছেন বা যারা যাবেন, সবাই দেখতে থাকুন, কারণ সবারই কামে লাগবে। কারণ সবারই বিদেশে যেই যান না কেন সবারই কাজ করে খাওয়া লাগবে বা সবারই পাক করে খাওয়া লাগবে। বিদেশে কেউ কারো পাক করে খাওয়ায় না। আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে কক মুরগি পাকাই, আর পার্ট বাই পার্ট আপনারা দেখতে থাকুন। আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে সবাই আমাদের এই পেজের সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন। আমরা বিদেশে যারা আছি সবারই কর্মস্থলে কাজ শেষে এসে মনে করেন যে এই পাকটা করে খেতে হয়। তাই পাকটা একটা সহজভাবে কিভাবে আপনি মুরগিটাকে পাকাবেন সেটাই দেখাচ্ছি। একেবারে সহজভাবে আপনি কাজ শেষ করে এসেও পাকাতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ আপনি কাজ সেরে এসে আপনি চুলের পাকটা উঠিয়ে দিয়ে আপনি বাদ বাকি কাজ সারতে পারবেন, গোসল করতে পারবেন, কাপড় চোপড় কাচতে পারবেন। সেভাবে আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাচ্ছি কীভাবে আপনারা কক মুরগিটা পাকাবেন। দেখতেই থাকুন, আমাদের ভিডিওর সাথে থাকুন। দেখতেছেন আমরা এখন মাংসটা দিয়ে দিলাম। এখানে 1 কেজির একটু বেশি আছে, 1 কেজি 200 বা 300 গ্রাম মাংস আছে। এখানে মাংস রাখলাম। এখন পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিলাম, মরিচ এখানে 8 থেকে 10টা মরিচ আছে, কাঁচা মরিচ। আমি লাল মরিচ ইউজ করব না। এটা আদা এবং রসুন বাটা, আদা এবং রসুন বাটা আমি দিয়ে দিলাম। 2 থেকে 3টা তেজপাতা, একটা দারচিনি, 4টে লং, 5-7টা এলাচ। পরিমাণ মতো হলুদ, এখানে আমি পরিমাণ মতো হলুদ দিতেছি। এটা পরিমাণ মতো জিরা পাউডার 1 টেবিল চামচ, এটা ধনে পাউডার 1 টেবিল চামচ, এখানে আমি কিছু গোলমরিচের পাউডার ইউজ করতেছি, এখানে 1/2 টেবিল চামচ। আমি শুকনো মরিচ ইউজ করব না, কারণ আমি শুকনো মরিচ খাই না। যারা শুকনো মরিচ খাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা আইডিয়া করে অল্প করে দিবেন। আমি একটা কালারের জন্য গোস্তের মশলা দিতেছি, প্রায় 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দেবো না, 1/2 টেবিল চামচ পাউডার আমি দিলাম। এক টেবিল চামচ একটু বেশি লবণ দিলাম। তেল দিলাম পরিমাণ মতো, আপনি যেটুকু করে তেল খাবেন আপনি সেটুকু দেবেন, কারণ তেল অনেক সময় গ্যাস্ট্রিকের জন্য অনেকে খায় না, সেই হিসেব করে দিবেন তেল। আর কক মুরগিতে তেল ছাড়ে, এটা আপনারাও জানেন। এখন সুন্দর করে মাংসটাকে মাখায় নেবেন, সুন্দর করে মাংসটাকে মাখাবেন। এটাকে মাখানোর পর আপনি ইচ্ছা করলে আধা ঘন্টা ম্যারিনেট করতে পারেন বা নগদেও পাক করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আধা ঘন্টা ম্যারিনেট করলে মাংসটার মধ্যে সম্পূর্ণ মশলা ঢুকে যাবে এবং স্বাদটার টেস্ট একটু অন্য লেভেলে লাগবে। আমি এখন মাংসটাকে সুন্দর করে মাখায় নিতেছি। আমি নগদে পর পাক করে ফেলবো, এই কারণে সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত পাক করতেছি, মাখায় নিতেছি। আপনারা দেখতে থাকুন। চুলায় উঠে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি 5 মিনিটের মতো এটা ফুল জাল দিয়ে ফুল জাল দেবো, যাতে একটু তাপটা একটু বেশি পায়। তারপরে এটাকে মনে করেন যে প্রায় 2 থেকে 3 মিনিট
বড় মানে বেশি চলে এলাম প্রায় 3 থেকে 4 মিনিট পর, কারণ চুলাটা হিট উঠে গেছে। এটাকে একটু নাড়া দেব, নাড়া দিয়ে সুন্দর করে দেখি এখন একেবারে লো হিটে রেখে দেব। প্রায় 20 থেকে 30 মিনিট লো হিটে থাকবে। এর মধ্যে আপনারা যে কোনো কাজকর্ম করতে পারবেন। মনে করেন যে রুমের সম্পূর্ণ কাজকর্ম করে এসে আপনি আপনার মাংসটাকে পাকাতে পারবেন। এখন আমি যে মাংসটা নেড়ে ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি একবারে লো হিটে রাখবো। লো হিটে আপনাকে দেখাচ্ছি কীভাবে রাখবেন। এখন দেখেন লো হিটে, এইভাবে লো হিটে রাখবেন প্রায় 20 থেকে 30 মিনিট। ওকে 20 মিনিট পর চলে আসলাম, দেখতে থাকো। 20 মিনিট পর দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। একটু নাড়া দেই, দেখতে পারবেন, দেখছেন অটোমেটিক মুরগিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটু ঝোলের পানি দেব, ঝোল রাখবো না, তারপরে একটু ঝোলের পানি দেবো যতটা কষানো হয়ে যায়। আমার একটু আলু দেবো, তো আলুটা যাতে সেদ্ধ হয়। আপনারা দেখতে থাকুন। কয়েক টুকরো আলু দিতেছি, আলুটা আগে দিলে বেশি নরম হয়ে যেত, তাই এখন দিলাম। এখন আলুটাকে একটু নেড়ে ছেড়ে দিই। আমি আবার গরম পানি করে রাখছি, এর সাথে গরম পানি অ্যাড করবো যাতে মাংসটা দ্রুত হয়ে যায়। আপনারা দেখতে থাকুন। আমার তরকারিটা আমার এখন শেষ হয়ে গেল। আমি তরকারিটা এখন বন্ধ করে দিব। আমার তরকারিটা এখন পাক শেষ, এখন আমি বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দরভাবে মুরগিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আপনারা এভাবে চেক করে দেখতে পারেন, রান্না করে একবার হলেও আমার এই ভিডিওটা দেখে একবার হলেও রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।